এক জনশূন্য প্রান্তর দিয়ে এক রাখাল তার বিশাল ভেড়ার পাল নিয়ে পথ চলছিল। হঠাৎ দেখা গেল একটি চঞ্চল ভেড়া পালের শৃঙ্খলা ভেঙে ঘাস খাওয়ার লোভে অনেকটা দূরে সরে গেল। ঠিক সেই মুহূর্তেই ঝোপের আড়াল থেকে ওত পেতে থাকা একটি ক্ষুধার্ত নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল। অথচ আশ্চর্যের বিষয় হল, সেই নেকড়েটি কিন্তু বাকি ভেড়াগুলোর দিকে তাকিয়ে দেখার সাহস পর্যন্ত পায়নি। কেন জানেন? কারণ বাকি ভেড়াগুলো তখনও তাদের দলের সাথে, অর্থাৎ তাদের সংগঠনের সাথে যুক্ত ছিল। নেকড়ে জানত দলবদ্ধ ভেড়াদের উপর আক্রমণ করা তার সাধ্যের বাইরে, কিন্তু বিচ্ছিন্ন হওয়া মাত্রই সেই জীবনটি হয়ে গেল অতি সহজ শিকার। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই বর্তমান সমাজের চিত্রটাও ঠিক তেমনই। আপনি যদি নিজেকে নিরাপদ মনে করে একাকী চলতে চান, তবে জেনে রাখুন অদৃশ্য এক নেকড়ে অর্থাৎ শয়তান আপনার ঈমান আর আমল কেড়ে নেওয়ার জন্য প্রতিটি মোড়ে মোড়ে ওত পেতে আছে। আমরা কেন আজ অসহায়? কেন আজ আমাদের সমাজে এত অন্যায়? তার একমাত্র কারণ হল আমরা ওই দলছুট ভেড়াটির মতো বিচ্ছিন্ন হয়ে গেছি। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর হাত থাকে জামাতের ওপর, অর্থাৎ যখন আপনি সুবুলুল সিরাত ফাউন্ডেশনের মতো একটি নেক সংগঠনের সাথে যুক্ত হবেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপে আল্লাহর খাস রহমত থাকবে। একাকী ইবাদতে হয়তো আপনার অলসতা আসতে পারে, আপনি পথভ্রষ্ট হতে পারেন, কিন্তু যখন আপনি একদল দিনদার ভাইয়ের সাথে চলবেন, তখন কেউ পিছলে পড়লে অন্যজন তাকে টেনে ধরবে। শয়তান সেই জনপদে ঢুকতে ভয় পায় যেখানে মুমিনরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকে। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নেকড়ে যেমন পালের বিচ্ছিন্ন ভেড়াকে আক্রমণ করে, শয়তানও ঠিক তেমনি একা থাকা মানুষকে নিজের গোলাম বানিয়ে নেয়। তাই নিজেকে শয়তানের লোকমা হতে দেবেন না। সুবুলুল সিরাত ফাউন্ডেশন কেবল একটি নাম নয়, এটি একটি নিরাপদ দুর্গ, এটি একটি পরিবার। এখানে আসুন, আপনার মেধা আর শ্রমকে এই সংগঠিত কাফেলায় বিলিয়ে দিন। আমাদের এই ছোট ছোট কদম যখন একসাথে মিলবে, তখনই তৈরি হবে এক বিশাল রাজপথ, যা আমাদের সোজা জান্নাতের দিকে নিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি ওই নেকড়ের শিকার হওয়া একা ভেড়াটি হবেন, নাকি সংগঠনবদ্ধ জীবনযাপন করবেন? আমাদের সংগঠন আপনার জন্য উন্মুক্ত। ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সদস্য ফর্মটি পূরণ করুন এবং আমাদের সদস্য হন। আপনার এলাকায় নবীজির আদর্শে যুব সংগঠন গড়ে তুলুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন।